নমস্কার। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় মোবাইল থেকে কি করে আপনারা আবেদন করবেন সেই প্রসেস তো আমি অলরেডি দেখিয়েছি। আজকের ভিডিওতে দেখাবো আপনারা কি করে পিসি থেকে এই কাজটি করবেন। বলে রাখা ভালো, আগে যখন আপনারা ফসল রোপণ করতেন তখন যেমন বাংলা শস্য বীমা এরকম ফর্ম দেওয়া হতো, সেই ফর্ম আপনাকে ফিল আপ করে টোটালটাই অফলাইনে জমা করতে হতো। এখন কিন্তু এই টোটাল প্রসেসটা হয়ে গেছে অনলাইনে। এখন বীমার নামও চেঞ্জ হয়েছে, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আপনারা কি করে নিজেদের নাম নথিভুক্ত করবেন সেটাই দেখে নেব। সেই জন্য সবার আগে ফার্মার কর্নার অ্যাক্সেস, তার নিচে আছে এনরোল নাও, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর মোবাইলের মতনই লগ ইন ফর ফার্মার আর গেস্ট ইউজার দুটো অপশান আসবে। গেস্ট ইউজার নয়, গেস্ট ফার্মার। আপনাকে লগ ইন ফর ফার্মার এই অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনার ফোন নাম্বার ক্যাপচা পুট করে রিকোয়েস্ট ফর ওটিপি এই অপশানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এই টাইপের একটি পপ আপ আসবে যেখানে বলা হচ্ছে আপনি রেজিস্টার ইউজার নন, আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, সেই জন্য রেজিস্টার অপশানে ক্লিক করবেন। এখানে একটা একটা করে সমস্ত ডিটেল আপনাকে ফিল করতে হবে। প্রথমে আপনার নাম এখানে পুট করবেন, তারপর পাসবই অনুযায়ী কি নাম আছে সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর রিলেটিভ নেমের জায়গায় আপনি আপনার বাবার নাম পুট করবেন এবং রিলেশন টাইপ যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি এখানে বাবার নাম পুট করেন তাহলে সন অফ করে দেবেন, যদি পুরুষ হয়ে থাকেন আপনি। যদি মহিলা হয়ে থাকেন তাহলে ডটার অফ করে দিতে পারেন। আর যদি এখানে স্বামীর নাম পুট করেন সেক্ষেত্রে ওয়াইফ অফ এটা করে দিতে পারেন। এটা আপনাদের পছন্দ মতো সেট করবেন। এখানে আপনার ফোন নাম্বারটা রেজিস্ট্রেশনের সময় যেটা দিয়েছিলেন সেটা থাকবে। তারপর আপনার বয়স কত সেটা এখানে বসাতে হবে। আপনার কাস্ট কি সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর আপনার জেন্ডার কি আছে সেটাও সিলেক্ট করবেন। তারপর বলা হয়েছে ফার্মার টাইপ, আপনি যে টাইপের ফার্মার সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি আমার ক্ষেত্রে স্মল রাখছি। তারপর আছে ফার্মার ক্যাটাগরি, যদি আপনার নিজের নামে জমি হয়ে থাকে অবশ্যই ওনার সিলেক্ট করবেন। এরপর আপনি যে এখানে ফোন নাম্বারটি পুট করেছেন তার পাশে একটা ভেরিফাই অপশন পেয়ে যাবেন। এই ভেরিফাই অপশনে আপনাকে ক্লিক করতে হবে, তাহলেই আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে। ওটিপিটা এখানে পুট করে সাবমিট করবেন। এরপর আপনাকে আপনার বাড়ির ঠিকানা এখানে পুট করতে হবে। প্রথমে এখান থেকে চুজ করে নেবেন আপনার স্টেট, এটা আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করছি। তারপর আপনার ডিস্ট্রিক্ট চুজ করবেন ড্রপডাউন থেকে, একই রকমভাবে সাব ডিস্ট্রিক্ট চুজ করবেন। আপনার গ্রামের নামও এই ড্রপডাউনে পেয়ে যাবেন। তারপর আপনার টোটাল অ্যাড্রেসটা আছে, যদিও এখানে ড্রপডাউন থেকে সিলেক্ট করতে হয়েছে তা সত্ত্বেও এখানে ম্যানুয়ালি ফিল করে দেবেন। তারপর পিনকোড এখানে বসিয়ে দেবেন। এরপর আপনাকে বসাতে হবে ফার্মার আইডি। ফার্মার আইডি এখানে আইডি টাইপ আপনাকে ইউআইডি সিলেক্ট করতে হবে। তারপর আপনার মানে কৃষকের তার আধার নাম্বারটা এখানে পুট করে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। এখানে ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়ে গেল এবং সাকসেস লেখা চলে এলো। এরপর আপনার অ্যাকাউন্ট ডিটেল ফিল করতে হবে। এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনার আইএফএসসি কোড আছে কিনা, এটা অবশ্যই ইয়েস করতে হবে। তারপর আপনার আইএফএসসি কোড এখানে পুট করে ভেরিফাই করলেই মোটামুটি সমস্ত ডিটেল এখানে চলে আসবে। আমি আইএফএসসি কোড পুট করে এখানে ভেরিফাই করেছি, এখানে সমস্ত ডিটেল চলে এলো। এরপর আপনার সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল এই ঘরে একবার আর এই ঘরে একবার পরপর দুবার বসাবেন। তারপর এখানে ক্যাপচা পুট করে ক্রিয়েট ইউজার অপশনে ক্লিক করবেন। এরপর চলে এসেছি নেক্সট পেজে। এখানে কিছু কিছু ডিটেল প্রথম দিকে ফিল করলেও নেক্সট পেজে আসার পর দেখবেন আবার আপনাকে ফিল করতে হচ্ছে। যেমন আমার ক্ষেত্রে পাসবুক নেম যেটা আছে এটা এখানে ফিল করতে হলো। তারপর আপনার টোটাল অ্যাড্রেস যেটা আছে সেটাও এখানে ফিল করতে হলো। এখানে বলা হচ্ছে আপনি নমিনি অ্যাড করতে চান কিনা। আমি এক্ষেত্রে নমিনি অ্যাড করতে চাইছি না, সেই জন্য নো রেখেছি। যদি নমিনি অ্যাড করতে চান ইয়েস অপশনে ক্লিক করে নমিনি ডিটেল অ্যাড করতে পারেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে দেখাচ্ছে আপনার এগ্রি স্ট্যাক আইডি পাওয়া যায়নি। আপনি এগ্রি স্ট্যাক আইডি ছাড়াই কিন্তু কন্টিনিউ করতে পারেন, সেই জন্য কন্টিনিউ উইদাউট এগ্রি স্ট্যাক আইডি এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ব্যাংক ডিটেল যেটা রেজিস্ট্রেশন পেজে দিয়েছিলেন সেটা এখানে শো হবে। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে এই অপশনে টিকমার্ক দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর ফিল করতে হবে ক্রপ ডিটেল, মানে কোন শস্য আপনি বপন করেছেন বা যার জন্য বীমা নিতে চাইছেন সেটা সিলেক্ট করতে হবে। এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল এটাই চুজ থাকবে। স্কিম থাকবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। সিজন থাকবে এটা আপনার খারিফ, ইয়ার থাকবে 2026। তারপর আপনার ল্যান্ড ডিটেল চুজ করতে হবে, সেই জন্য এই নিচের দিকে আপনার ল্যান্ড কোথায় অবস্থিত সেটা এখানে শো হবে। তারপর এই অপশানে টিকমার্ক দিতে হবে। চলে এসছি একটু নিচে। এখানে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কি মিক্স ক্রপ করেছেন না সিঙ্গেল ক্রপ, মানে আপনি ধানের সাথে অন্য কোনো ফসল চাষ করেছেন না শুধু ধানই চাষ করেছেন সেটা জিজ্ঞেস করা হচ্ছে। আমাদের ক্ষেত্রে এখানে শুধুমাত্র ধান চাষই হয়েছে, সেই জন্য বাই ডিফল্ট এটা নো আছে, আমি নোই রাখবো। যদি মিক্স ক্রপ করে থাকেন তাহলে ইয়েস করবেন। তারপর ক্রপ টাইপ এটা এখান থেকে আমি আমন্ড সিলেক্ট করছি। এক্ষেত্রে কত টাকা সাম অ্যাসিওর্ড হচ্ছে সেটা এখানে দেখতে পাচ্ছেন। তারপর শোয়িং ডেট মানে কবে আপনি বপন করেছেন সেই ডেটটা এখানে আপনাকে ফিল করতে হবে। তারপর আপনার দুটো জিনিস এখানে ফিল করতে হবে, একটা হচ্ছে খতিয়ান নাম্বার আর একটা হচ্ছে প্লট নাম্বার। আমি এখানে পর্চা দেখে দেখে আমার খতিয়ান নাম্বার এবং প্লট নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তারপর ভেরিফাই অপশানে ক্লিক করছি। ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই কৃষকের কতগুলি দাগ আছে এবং সেই দাগগুলোতে আর কে মালিকানা আছে সেগুলো কিন্তু এখানে শো হবে। আপনার ক্ষেত্রে যেটা সঠিক মনে হবে সেটা আপনি সিলেক্ট করবেন। আমি এখান থেকে এই দাগটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর সাবমিট করছি। সাবমিট করার পর এখানে ইনশিওর্ড এরিয়া কতটা আছে সেটা এখানে শো হচ্ছে। তারপর অ্যাড অপশানে ক্লিক করবেন। তার ফলে এটা কিন্তু এই নিচের দিকে চলে এলো। এবার এটা তো এখানে একটা দাগ হলো। এবার যদি আপনার একটা পর্যায়ে অনেকগুলো দাগ থেকে থাকে তাহলে প্রত্যেকটা দাগ কিন্তু এই একটা একটা করে আপনাকে সিলেক্ট করতে হবে। কীভাবে করবেন?
যদি মিক্স ক্রপ হয়ে থাকে, ধরুন অন্য কোনো দাগে অন্য কোনো যদি জমি থাকে, সেক্ষেত্রে সেটাই ধরুন মিক্স ক্রপ করেছেন, সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। তারপর ক্রপটা কী টাইপের আছে সেটা সিলেক্ট করবেন। তারপর কবে বপন করা হয়েছে আপনার শস্য, সেই ডেটটা সিলেক্ট করতে হবে। তারপর খতিয়ান নাম্বার এবং দাগ নাম্বার। প্রথমে তো ধরুন পর্চার একটা দাগ আপনি পুট করলেন, সেটার রেকর্ড এখানে নিচে চলে এলো। তারপর সেকেন্ড যে দাগটা আছে সেই দাগটা এখানে পুট করবেন, ভেরিফাই করবেন। তারপর অ্যাড করলে কিন্তু পরপর সমস্ত দাগগুলো শো হবে। আপনারা অনেক সময় ভুল করে ফেলতে পারেন, হয়তো একটা খতিয়ান একটা দাগ পুট করে ছেড়ে দিলেন, সেটা করলে কিন্তু হবে না। সবগুলো দাগ যদি সমস্ত জমিতেই আপনি শস্য বপন করে থাকেন, তাহলে প্রত্যেকটা দাগই সিলেক্ট করতে হবে। এবার বলতে পারেন এখানে তো বাই ডিফল্ট আমার যেখানে বাড়ি আছে সেখানকার মৌজাটা শো হচ্ছে। এবার আমার যেখানে বাড়ি আছে সেটা ছাড়াও অন্য মৌজাতেও আমার কিন্তু জমি আছে, সেটা কি করে সিলেক্ট করব? সেটা সিলেক্ট করার জন্য অ্যাড নিউ ল্যান্ড ডিটেল এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ওয়েস্ট বেঙ্গলের আর অন্য যে জায়গায় জমি আছে সেটা সিলেক্ট করতে হবে। প্রথমে এটা স্টেট ওয়েস্ট বেঙ্গল রইল, তারপর এখান থেকে ধরুন ডিস্ট্রিক্ট, তারপর আপনার ব্লক, তারপর গ্রাম পঞ্চায়েতের নাম এবং ভিলেজের নাম এই ড্রপডাউন থেকে সিলেক্ট করে নিলেন। তাহলে অন্য মৌজার আপনার সমস্ত ডিটেল চলে এলো। তারপর এখান থেকে সেই ফসলের ডিটেল আপনাকে পুট করতে হবে। ওই একই রকমভাবে সেই অন্য মৌজায় আপনার যে খতিয়ান নাম্বার, দাগ নাম্বার সেটা ভেরিফাই করবেন। তারপরে অ্যাড করলে কিন্তু পরপর সমস্ত ডিটেলগুলো নিচের দিকে চলে আসবে। এইভাবে কিন্তু যতগুলো মৌজায় আপনার যতগুলো দাগ আছে এবং যতগুলো জমিতে আপনি ফসল রোপণ করেছেন সেই সমস্ত ডিটেলগুলো এখানে কিন্তু একটা একটা করে অ্যাড করে নিতে হবে। তাহলে কিন্তু এগুলো পরপর চলে আসবে। শুধুমাত্র একটা খতিয়ান সিলেক্ট করে একটা দাগই কিন্তু এখানে বসাবেন না, তাহলে কিন্তু জিনিসটা ক্লিয়ার হবে না। এরপর আপনাকে দুটো জিনিস এখানে আপলোড করতে হবে। মোবাইল থেকে করতে হলে শুধুমাত্র আপনার পাসবইয়ের ফটোকপি আপলোড করলেই হতো, কিন্তু কম্পিউটার থেকে যখন করবেন তখন আপনাকে ল্যান্ড রেকর্ড মানে পর্চাটাও আপলোড করতে হবে। সোয়িং সার্টিফিকেট আপলোড করার দরকার নেই, এই দুটো জিনিস এখান থেকে আপলোড করে নেবেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এই টাইপের একটি অ্যাপ্লিকেশন প্রিভিউ ওপেন হয়ে যাবে। এটা একবার ভালো করে মিলিয়ে নেবেন, যদি মনে হয় ঠিকঠাক আছে একদম নিচের দিকে চলে এসে দুটো ডিক্লারেশন বক্স আছে, এখানে টিক মার্ক দিয়ে সাবমিট করবেন। এরপর আপনাকে পেমেন্ট করতে হবে 1 টাকা। 1 টাকার বিনিময়ে আপনারা পেমেন্ট করতে পারবেন। আমি পেমেন্ট করার জন্য ইউপিআই বেছে নেব। এখানে ইউপিআই চুজ করলাম, তারপর শো কিউআর এই অপশানে ক্লিক করব। এখান থেকে আমি আমার ফোনের ফোনপে অ্যাপটি ওপেন করে নিয়ে, আপনাদের যদি গুগল পে থাকে গুগল পে থেকেও করতে পারেন, সেটা থেকে এই কিউআরটা স্ক্যান করে পেমেন্ট করে দিলেই পেমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানে টোটাল পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেল। খরচ হলো মাত্র 1 টাকা। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন পেড, একটি কিউআর কোড জেনারেট হয়ে চলে এসেছে। এরপর এই দুটো অপশানে টিকমার্ক দিয়ে একবার পলিসি লিস্ট এই অপশানে ক্লিক করলে আপনারা ডাউনলোড ক্লেম রিসিট এই অপশানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে একটি রিসিট জেনারেট হয়ে চলে আসবে। এটাই হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, এটাই আপনাকে প্রিন্ট করে রাখতে হবে। যদি ভবিষ্যতে আপনার ফসলের কোনো ক্ষতিপূরণ হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই বীমা করা থাকলে ক্লেম পেয়ে যাবেন। মোবাইল থেকেও যেমন আপনারা কাজটা করতে পারবেন, আপনারা কিন্তু পিসি থেকেও কাজটা করতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।